নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করছি। সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করি। আজকে তোমাদেরকে ফেলে দেওয়া জিনিস রান্না করে খেয়ে দেখবে কীরকম লাগে। অনেকেই খাও, আবার অনেকে পছন্দ করো না, কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারো। লাউ ঘন্ট করেছি আজকে। সেই লাউয়ের খোসাটা ছিল, খোসাটা কুচি কুচি করে কেটে তার সঙ্গে একটু আলু ছোটো ছোটো করে কেটে দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছি। আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে, যে যেরকম খাও, কিন্তু আমি শুধু আজকে আলু দিয়ে আর লাউয়ের খোসা ভাজা করব। প্রথমে কড়াইটাকে গরম করে নিলাম। গরম করে নিয়ে একটু সর্ষের তেল, সাদা তেলেও করতে পারো, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর কি দেব দেখো, অনেক রকম করে খাও, একবার একটু করে দেখো। যদি তোমাদের দেখে পছন্দ হয় বা ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমাদের সবাই মোটামুটি ভালো খাই। একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কালো জিরে, একটু হাফ চামচ দিলেই হবে। আর সর্ষেও দিতে পারো, কালো জিরে যদি না থাকে সর্ষে বা কালো জিরে যে কোনো একটা অপশান, যে কোনো যেটাই দেবে ভালো লাগবে। আজকে আমি পেঁয়াজ ছাড়া ভাজবো। এটা একটু পেঁয়াজ কুচিও দিতে পারো তোমরা, যারা পেঁয়াজের তরকারি বা ভাজা খেতে ভালোবাসো। পেঁয়াজ দিলে আরও ভালো লাগবে, কিন্তু এটা আমি নিরামিষ করব। আমি কি করেছি, একটু জল দিয়ে অল্প একটুখানি গরম জল দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি খোসাটাকে। ভাপ না দিয়ে নিলেও হয়, আমি একটু ভাপ দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ছেলেকে স্কুলে নিয়ে যাবো, তো একটু তাড়াতাড়ি থাকে এই সময়টা আমার প্রচণ্ড, তার জন্য আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। ঢেকে ঢেকে ভাজলে কি ভাপে 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 ওইটা হতে থাকবে। একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ঢেকে দেবো। একবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সবাই তো অনেক ভালো মন্দ দেয়, আমি আজকে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কোনো জিনিসই ফেলানি যায় না, সেটাকে যদি তুমি যত্ন করে করো সবই একটা সুন্দর স্বাদে পরিণত হয়। একটু নুন দিয়ে দেবো। এবার নুনটা স্বাদ মতন, যে যেরকম খাও, কেউ একটু বেশি নুন খায়, কেউ একটু কম নুন খায়। লঙ্কা নুন এগুলো যার যার স্বাদ মতন আন্দাজ মতন করেই দিও। আমি 1 চামচের থেকে একটু কম দিয়েছি। এবার ঢেকে দিলাম, এই ঢেকে ঢেকেই করবো রান্নাটা। এই ঢাকনাটা খুলে দিয়ে হাফ চামচ মতন একটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে বারবার, যাতে তলা দিয়েও না এসে হয়ে যায়। আবার ভাপ দিয়ে ঢাকা দিয়ে বারবার ঢাকা দেবো, খুলবো, এরকম করেই করবো জিনিসটা। খেতে ভালো লাগে, খেয়ে দেখবে একবার। আমার কথাটা শুনে যদি তোমরা ট্রাই করে দেখো। একটু ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিলাম, মানে দিয়ে দেবো আর কি। ওটা হচ্ছে মজে যাওয়ার পর, ওটা মোটামুটি মজে আসবে, ভালোই মজে আসবে। নামানোর খানিকক্ষণ আগে দেবো একটু ধনে পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করব। লাস্টের দিকটা না দেখবে একটু তলাটা কীরকম হয়ে আসবে, একটু নাড়তেই থাকতে হয়, তখন একটু বেশি। সব ভাজাতেই সেটা করতে হয়, একসাথে যখন কোনো কিছু আমরা ভাজা করি।
আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতও দেখছি এটাও একটু হাতে একটুখানি জলের ছিটা দিয়ে দিলাম, একটুখানি, মানে ধরো হাতের মধ্যে আন্দাজ করে কি বলবো, হাতার মধ্যে এই হাতাতে ধরো 1 হাতা মতন জল, মানে অল্প, খাব্বার হাতা হলে 1 হাতা হবে না, তার কম হবে, হাতে ছিটা দিয়ে দিলাম একটু, তাহলে জিনিসটা বেশ মজবে, তো বেশ ভালো লাগবে, যত মজবে তত ভালো লাগবে। তলায় লেগে যাচ্ছে বলে আমি গ্যাসটা একটু লো ফ্লেমে ভাজছিলাম, আবার একটু জোরে করে দিলাম। এরকম করে করে ভাজা ভাজা করতে থাকতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, অল্প, চিনিটা একদমই অল্প। এবার হয়ে এসছে বলে ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, ধনেপাতাটা দিয়ে দিলাম। নাড়াতেই থাকছি কেন বলো তো, তলা দিয়ে একটু লেগে লেগে যাচ্ছে, নাহলে আবার ভাজাটাও বেশ কড়া কড়া হচ্ছে না, নিবে এবার কতক্ষণে করবো, আমার তো টাইম হয়ে যাচ্ছে। হয়েই এসছে, তবু একটু যত একটু ভাজা ভাজা হলে টেস্টটা বেশি ভালো লাগে, একদম মানে মজে যাবে জিনিসটা, তাহলে খেতে ভালো হয়। যারা রান্না করো তারা তো জানোই, আমি তো হয়তো কিছুই পারি না, আমি যেরকম করি তোমাদের সেরকমই বলছি। তোমরা কে কে এই ভাজা খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে। হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। এটার নাম আমি দিয়েছি বাতিল ভাজা, কেন বলো তো, বাদ দিয়ে দেওয়া জিনিস দিয়ে এটা বানানো। লাউয়ের যে সবুজ অংশটা, যেটা আমরা বাদ দিয়ে দিই, খোসাটা, সেটাকে ছোট ছোট করে মিহি করে কেটে, তারপরে আলু ছোট ছোট করে ভাজার মতন করে কাটা, বা আলুর খোসা দিয়েও করা যায়, এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, তোমরা যেগুলো ধরো বাতিল, পটলের খোসাও দেওয়া যায়। তার মধ্যে যদি তোমরা একটা আলু এমনি কেটে দাও, জিনিসটা স্ন্যাক্স হয়,
মানে ইসে টাইপের হয় তো বেশ ভালো লাগে খেতে। শুধু খোসার সঙ্গে একটা আলু দিতে হবে, তাহলে একটু বেশি জিনিসটা ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিও, আর রান্না করে তোমরা খেয়ে দেখো, আর নাহলে আমার বাড়িতে চলে আসবে, আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো। শুধু এটা না, অন্য কিছু খাওয়াবো তার সাথে রান্না করে। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই আমার সঙ্গে থেকো।